ডাক্তারের কাছে গেলাম আর এই সাথে আমার মা খাইয়ে ফেলছে। কে খালো? খিদে লেগে গেছিল মনে হয়, তাই খাইছে। অনেক খিদে লাগছিল ওটা না, অনেক তাই খাইছে নাকি? অনেক খিদে লাগলে খায় না। নৌকা এতগুলো কি বানাইছিল? এই পাশে রাখেন, এগুলো এই পাশে রাখেন। তুমি যে এই ঘরটা বানালে, এটা কিন্তু ঘর নাকি বাবা? এই ঘরের বাথরুম কোথায়, ড্রয়িং রুম কোথায়, তারপরে এই ঘরের এই কোথায়, তারপরে ডাইনিং রুম কোথায়, বাথরুম কোথায়, তারপরে কিচেন রুম কোথায়, তারপরে রিডিং রুম কোথায়? ওইটা কি রুম? ড্রয়িং রুম কোথায়? ড্রয়িং রুম কোথায় সেটা বলো। এটা আচ্ছা। কিচেন রুম কোথায়? এটা এখানে বসা, এখানে পড়া যাবে না। আচ্ছা। আর রিডিং রুম কোথায়? আর বেডরুম কোথায়? এই পাশে পড়ে যায়। আর এখানেও বসে। আচ্ছা। আর এখানে শোয়া যায়, এখানেও বসে। এটা হলো পাখার বানাইছে। পাহাড়। তাই এই যে বেডরুম, এত সুন্দর করে বেডরুম, কিচেন রুম, ডাইনিং রুম বানালে তা কয় টাকা খরচ হয়েছে বাবা? এটা কয় টাকা খরচ হয়েছে? এটা এখানে ছায়া পড়ছে তো, আমি স্কুলে কি জেনেছি এখানে যে এটা আলো থেকে তো এখানে ছায়া পড়ছে না, ওই আলো থেকে ছায়া পড়ছে না, আমি বলছি কি যেন এখানে লাগছে, তাই বলছি। আচ্ছা বাবা, যদি এই পাশে তোমার এই রুম দাও, ড্রয়িং রুম দাও, তাহলে রিডিং রুম কি এখানে দিলে হবে? হ্যাঁ, এটা হলো বেড। ও বেডরুম এটা। এইটা এখানে টেবিল। ও টেবিল। টেবিলে বসে পড়বে। টেবিলে বসে পড়তে হবে রিডিং রুম। আচ্ছা, তাহলে টেবিলে বসে ওখানে টেবিল থাকবে, চেয়ার থাকবে, ওখানে বসে পড়তে হবে। দেখো এইটা হলো, এইটাই হলো। দুটা বই থাকবে। দুটা বই এবার সুন্দর করে থাকবে তো। আচ্ছা, থাকলে যদি থাকলে তাহলে তোমার ড্রয়িং রুমে বসে তো ছবি আঁকতে হবে, ছবি আঁকতে হবে না? ছবি আঁকতে হবে। আর রিডিং রুমে বসে তো পড়তে হবে, তাই না? পড়তে হবে না? আর ডাইনিং রুমে বসে তো খেতে হবে না? হ্যাঁ। আর কিচেন রুমে তো রান্না করতে হবে, তাই না বাবা? এখন আর বাথরুমে তো স্নান করতে হবে, তাই না? আবার কিচেন রুমে হাত ধুতে হবে। হ্যাঁ, কিচেন রুমে হাত ধুতে হবে। কিচেন রুমে তো হাতও ধোয়া যাবে। কিচেন রুমে রান্না করি। হ্যাঁ, কিচেন রুমে তো ওইখানে তো রান্না করার ইয়ে আছে, হাত ধোয়ার ইয়ে আছে। তাহলে ওয়াশরুম, একটা তো ওয়াশরুম থাকবে। ওয়াশরুম মানে ধোয়ার, মানে গা ধোয়ার, হাত পা ধোয়ার, তারপরে এরকম ধোয়াধুয়ির কোনো কাজ, বুঝতে পারো? মুখ ধোয়ার ওয়াশরুম। হ্যাঁ, ওয়াটার। হ্যাঁ, ওয়াটার থাকবে। ও চনপনো হয়ে গেল। তারপরে কি হবে যে ওইখানে যে ওয়াশরুম থাকবে, বুঝছো বাবা? ওয়াশরুমে একটা থাকবে, হ্যান্ড ওয়াশ থাকবে। হ্যান্ড ওয়াশ থাকবে নাকি বাবা? ওয়াশরুমে একটা হ্যান্ড ওয়াশ থাকবে, হ্যান্ড ওয়াশ দিয়ে তো হাত ধুতে হবে, তাই না বাবা? তখন হাত কী হয়ে যাবে? হাত ধুলে ক্লিন হয়ে যাবে, তাই না বাবা? পরিষ্কার হয়ে যাবে না? পরিষ্কার হয়ে যাবে। এরপরে আর বাথরুমেই রাখতে হবে, বাথরুমে সাবান রাখতে হবে, তাই না? সাবান রাখতে হবে না বাবা? সাবান রাখতে হবে। শ্যাম্পু রাখতে হবে। আচ্ছা, শ্যাম্পু তো মিলিও না, আমি নেবেন। আর এই রাখতে হবে না? আচ্ছা,
তারপরে আর কি জানো, আমার কানে শ্যাম্পু করলে তোমার মাথায় একটু ময়লা পড়ে তো, তাই শ্যাম্পু করলে ময়লা পরিষ্কার হয়ে যায়। মাথা ময়লা পড়লে চুলটা নেই, মাথা ময়লা পড়লে ধুলাবালি পড়লে আর খুশকি হয়, জানো না, মাথা ধুলাবালি পড়লে খুশকি হয়, ওই জন্য তখন শ্যাম্পু নিলে আর খুশকি থাকে না। ওই জন্য কী করতে হয়, জামা প্যান্ট এসে ওইটা ঘরে ছাড়াই ছিল কবে এখনই ওর মা সারা ছিল আর ও সারা ফেলছে জামা সারা ছিল, সারা করেছিল ও তাই ওকে শুধু সারায়। পুরা ফেলে থইছে ওইটাই ও গুছাতে পারে না, না মানে এলিসা গুছাতে পারে না। না ওর মা গুছাই থইছে সুন্দর করে ওইটাই আর একটা সারা ফেলছে। তোমার আন্টি সুন্দর করে গুছায় রাখে। আর আর এলিসা এখন আমার আন্টি গুছা রাখছে এখনরা আর এলিসা সারা ফেলছে জামা কাপড় প্যান্ট প্যান্ট। আর ওই যে তোমার আঙ্কেলে তো গুছা রাখে না, আঙ্কেল গুছায় রাখে, হ্যাঁ সুন্দর করে গুছাতে পারে আঙ্কেল, পারে। তোমার আন্টি সুন্দর করে গুছাতে পারে, খুব ভালো। তুমি কি গুছানো শিখছো? শেখো না? তুমি কবে গুছানো শিখবে বাবা? আমি বাড়ি যাই গুছাবো। পিয়া দিদির সাথে, পিয়া দিদির সাথে সুন্দর করে গুছাবে। আর না তুমি একটা পারবে, এটা হলো আঙ্গুল না, ফিঙ্গার, টো, ও পায়ের আঙুল, টো মানে পায়ের আঙুল, টো। কয়টা আঙুল গুনে দেবো? হ্যাঁ, এটা কয়টা দেবো? 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5, এখানেও 5 দেবো, এখানেও 5, 1 2 3 4 5, আবার এখানে 1 2 3 4 5, আমারও 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5, 1 2 3 4 5, আমারও 5টা। এইবার হচ্ছে এটা এই হাতে 5, এই হাতে 5, তাহলে 2 হাতে 5 5 কয়টা জানো? 10, এই হাতে 5, এই হাতে 5, তাহলে কয়টা? 10, 10টা, 10টা না, না কয়টা? একটা বাস চেন্ডির সাথে লাগে একটা গিলাস ভাঙে ইদুকে মা ওই যে তোমার মা তো আমাকে বললো, আমি কনকপুর আছে না, আমরা বলছি যাই, টাউনে যাই না মৌলিবাজার, যাওয়ার সময় না একটা ছোটো একটা বাজার আছে, কনকপুর বাজার, বাজারে কি হয়েছিল কি হয়েছিল হবিগঞ্জের গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওইখানে একজন মহিলা ওইখানে মারা গেছে, কোয়ান্তে ও সেই রোডে মারা গেছে। মারা গেল কে আর বাসের গিলাস কোয়ান চড়িয়ে আর ভাঙে বাসের গিলাসও ভাঙে গেছে, ভাঙে কোয়ান চড়িয়ে ভাঙে কোয়ান চড়িয়ে ভাঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ভাঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। গুঁড়ো গুঁড়ো হয়ে কি হয়েছিল গুঁড়ো গুঁড়ো হয়ে কি হয়েছিল গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে এই কাজ আর লাগানো যাবে না, আবার নতুন আর একটা কাজ লাগাতে হবে, কোয়ান্তে কিনে ওই মৌলিবাজার থেকে কিনে আবার লাগাতে হবে কাজটা। আইটা বাসের থেকে ভাঙে লাগাতে হবে আর একটা বাসের থেকে ভাঙে ফেলে লাগাতে হবে, তাহলে সেই বাসে তো ভাঙে দিল, তাহলে আবার সেই বাসে কি কোথার থেকে লাগাবে?
থেকে। দোকান থেকে SMS করে না। তাহলে 2টা বাসে লাগাতে হবে নাকি যে বাসে বানিয়ে গেছে ওই বাসে লাগালে হবে না? আচ্ছা কিনে নিয়ে আসবে কিনে নিয়ে আসে কি দেবো ঘুম আসতেছে তাহলে এগুলো সব গুছাবো সবই সিঁড়িতে রাখবো সবগুলো উঠাও তারপর প্রথম উঠাই আর এখান থেকে কিছু প্লেনতে দেবে এটা হ্যাঁ বাজে 11:15 ফোন দাও মা তালে না অন্ধকার তো ফোন নিয়ে যাও মা